জেল জীবনটা আসলে এটা আল্লাহ পাকের ফয়সালা। আমি মানসিকভাবে প্রস্তুতি ছিলাম যে আল্লাহ যেটা ফয়সালা করবে সেটাই হবে। সবচেয়ে বড় দুর্ভাগ্যের কথা হলো আমরা তো সাধারণ কয়েদি, কিন্তু আমাদেরকে রাখা হয়েছে মৃত্যুদণ্ডের ফাঁসির আসামির সেলে, কন্ডেম সেলে। আমি পুরো 21 মাসে কন্ডেম সেলে ছিলাম এবং 21 মাসের ভিতরে 22 মাস ছিলাম একা। চট্টগ্রামের কন্ডেম সেল? চট্টগ্রামও ঢাকায়, ঢাকাতে কেরানীগঞ্জে একাই রেখেছে আমাকে, আমার আশেপাশে কেউ ছিল না। চট্টগ্রামে আমাকে 7 মাস মৃত্যুদণ্ডের এই যে আসামির ছেলে 7 মাস রেখেছে, 24 ঘন্টা লকআপ। আমাকে 7 মাস খুলে দেওয়া হয়নি, দুনিয়ার আলো বাতাস আমি দেখিনি, আমার সাথে কাউকে কথা বলতে দেওয়া হয়নি। কয়দিন? 7 মাস? 7 মাস বরাবর একটানা। এবং বাইরের কোনো খাবার আমি পাইনি। এই কনকনে শীতের মধ্যে বাইরের কোনো গরম কাপড় চোপড় আমাদেরকে দিতে দেয়নি। ফ্লোরের মেঝেতে শোয়ার কারণে আমি ওখানে যক্ষা রোগে আক্রান্ত হয়ে গেছিলাম ঠান্ডায়। এবং এটার জন্য কোনো, আমি যখন একেবারে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম থেকে আমাকে ঢাকায় ট্রান্সফার করেছে। কেরানীগঞ্জে ছিলাম বাকি সময়। কেরানীগঞ্জে যারা বিডিআর হত্যা মামলা আসামি, বিডিআর ঘটনায় যারা আসামি, ওই আসামিরা, আসামিদের মধ্যে বেশ কিছু মেডিকেলে কাজ করতেন, ওনারাই জেল কর্তৃপক্ষ আমাদের কোনো চিকিৎসা করেনি। ওনারা অনেকটা সদয় হয়ে আমাদেরকে দয়া করে কিছু ওষুধপত্র দিয়েছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন। কেরানীগঞ্জের মেডিকেলের যে সার্জন, সে আমার জন্য, আমি যেহেতু যক্ষা রোগী, তার জন্য সুনির্দিষ্ট বরাদ্দ আছে আন্তর্জাতিকভাবে। এই বরাদ্দগুলো পর্যন্ত আমাকে দেয়নি। এরকম অত্যাচার আমাদের উপর করা হয়েছে। আমরা পুরা জেলখানায় শুধু এই কন্ডেম সেলে থাকা অন্যান্য মৃত্যুর আসামিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা বিচরণ করতে পারে, কিন্তু আমাদেরকে সকালে আধা ঘন্টা, বিকেলে আধা ঘন্টা শুধু খুলে দিতেন। আমরা এইভাবেই সময় কাটিয়েছি। আর বাকি সময় লকআপের ভিতরে। কী করতেন লকআপে? আমরা কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, বই পুস্তক পাঠ করেছি। এইভাবে আমাদের সময় কেটেছে। আমার একটা লাভ হয়েছে, সেটা হলো আমি তো হাফেজ ছিলাম না, কিন্তু জেলখানায় বসে বসে চিন্তা করলাম কেউ নাই, একা এক রুমে থাকি, কোরআন শরীফ মুখস্থ করা আরম্ভ করেছি। আলহামদুলিল্লাহ এটা বেশ কোরআন শরীফের প্রায় 3 ভাগের 2 ভাগের অধিক আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছে। কোরআন শরীফের সাথে একটা সুসম্পর্ক দৃঢ় হয়েছে। জি। মোট আপনি কতদিন জেল খাটলেন? আমি 21 মাস। ওই সময় একবারই? ওই সময় একবারই। এরপরে আর জেলে যান। আচ্ছা। আপনার কাছে মানে আপনারা এখন বাংলাদেশের যে অবস্থা, গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ রোল ছিল আপনাদের, আপনি এই সরকারকে এখন পর্যন্ত কীভাবে আপনারা মূল্যায়ন করছেন? 6 মাস তো গেল। আমরা মনে করি এই সরকার একটা শিশু সরকার, এখনও তার বয়স হওয়ার মতো কিছু হয়নি। সে তো বেশি বয়স থাকতেও পারবে না, বেশ থাকতে পারবে না। কিন্তু এই যে 16 বছরের যে জঞ্জাল এদেশে গজে উঠেছে, যে অত্যাচার, জুলুমের, নিপীড়নের বাংলাদেশে ইতিহাস রচিত হয়েছে, এবং যেই কালা কানুন দিয়ে তাদের খেডার বাহিনী, তাদের কী কয় মাস্তান বাহিনী দিয়ে দেশকে তারা সাজিয়েছেন, ওই জঞ্জাল মুক্ত করে দেশকে নতুন একটি রোডে উঠাইতে গেলে তাহলে তো সময় লাগবে। এই সময়টুকু তো এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই। তারপরও তারা সাহস করে যে দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্রকে যে দায়িত্ব নিয়ে মেরামতের সুযোগ তারা পেয়েছেন এবং তারা চেষ্টা করে যাচ্ছেন, এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আশা করব তাদের এই সময়কালীন অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়, যতদিন তারা ক্ষমতায় থাকবেন, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, এবং জনগণ যেন আর কোনো ফেসিজমের চাতাকলে নিষ্পেষিত না হয়, সেই চেষ্টা তারা করে একটা সুনির্দিষ্ট নিয়মের ভিতরে রাষ্ট্রকে নিয়ে যাবেন। এমন আইন কানুন তারা করবেন যাতে জনগণ নাগরিক অধিকার পায়, রাষ্ট্রীয় অধিকার পায়, সাংবিধানিক অধিকার নিয়ে সে যেন চলতে পারে। আর কোনো জালিমরা যেন জনগণকে অত্যাচার করতে না পারে, সেই ব্যবস্থা তারা করবেন। আমরা তাদের কাছে সেই প্রত্যাশা করি।